আমাদের ব্যাংকক ট্রিপ স্টার্ট হচ্ছে। ব্যাংকক অ্যান্ড পাটায়া দেখতে থাকো। রাত্রের ফ্লাইট, তাই আগে সিকিউরিটি চেক করেই চলে গেলাম লাউঞ্জে, ডিনার সেরে নিলাম। কলকাতা এয়ারপোর্টে এই দিকটা তো আগে আমি আসিনি, তো ফার্স্ট টাইমই দেখলাম। তোমরা হয়তো আগে দেখে থাকবে, ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টের দুর্গা ঠাকুর। আমাদের সিকিউরিটি চেক বগেরা সব হয়ে গেছে, আমরা লাউঞ্জে খেয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বোর্ড করতে প্লেন। সো হাই হাই। আগে থেকে সিট বুক করিনি, ফ্লাইট ফুললি বুক ছিল। আমাদের পড়েছে 2টো আইল সিট, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি রাত্রিবেলা ট্রাভেল করছি, তো বাইরে মনে হয় না কিছু ভিউ দেখাতে, এমনিও পারতাম। ফ্লাইট মোটামুটি ভালো, যথেষ্ট লেগ স্পেস ছিল, বাট ট্রুলি স্পিকিং ফ্লাইটের এক্সপিরিয়েন্স অতটা ভালো ছিল না। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ল্যান্ডিং হচ্ছিলো, এটা আর কীভাবে ল্যান্ডিং হয়েছে আমি লাস্টে কেটে দিয়েছি, আমি পুরো ভিডিও তুলতে পারিনি। জাস্ট বেঁকে গেল ফ্লাইটটা, অ্যান্ড দেন হুই করে ল্যান্ড করেছে। মানে রীতিমতো ভয় লেগেছে আমার। থাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভাল, বাট ভিড় সেই লেভেলের হচ্ছে, তো টাইম কিছুটা ইমিগ্রেশন লেগে যাবে। তারপর বেরিয়েই বাইরে আসার পর, ব্যাগেজ নেওয়ার পর সবথেকে ফার্স্ট যে কাজটা করবে সেটা হচ্ছে সিম নিয়ে নেবে। আর এখানে প্রচুর দোকান আছে, প্যাকেজ বুঝে যেটা বেটার সিম নিয়ে নাও। সো আমরা সবার আগে এসে সিম নিয়ে নিয়েছি, পেছনে ওই কাউন্টার যেখানে দেখাচ্ছিলাম। এখানে কিছু খাবারও পাওয়া যাচ্ছে, ভাবছি কিছু খাবার নিয়ে নেবো, কারণ আমরা এখান থেকে ব্যাংককে নেমেছি, বাট ব্যাংকক থেকে চলে যাবো পাটায়া, বিকজ আমরা ফার্স্ট পাটায়া ট্যুর করবো, তারপরে ব্যাংককে আসবো। অ্যান্ড আমরা কোন এয়ারপোর্টে নেমেছি? আমরা নেমেছি ব্যাংককের ডনমুয়াং এয়ারপোর্ট। হ্যাঁ, সো ডংওয়ং থেকে পাটায়া যাওয়ার রুট অনেক আছে, ট্যাক্সি নেওয়া যায়, বাট ইটস প্রিটি কস্টলি। আমরা ট্রাই করছি বাসে যাওয়ার। সো বাস এয়ারপোর্ট থেকে ছাড়ে না, এখান থেকে আরেকটা স্টপে যেতে হবে, সেখান থেকে বাস ছাড়বে। সো দেখতে থাকুন, দেখিয়ে দেবো কীভাবে ইজিলি এখান থেকে পাটায়া যাওয়া যায়। আপাতত অভি সিমটা অ্যাক্টিভেট করে দিয়েছে, বাট ও দেখছে নেট কতটা ফাস্ট চলছে। খুব খিদে পেয়ে থাকলে এখানে টুকটাক খাবার কিনে নিতে পারো, না হলে বাস স্ট্যান্ডে 7-Eleven আছে, অনেক বেটার খাবার পাওয়া যায়। এয়ারপোর্টের গেটের বাইরে থেকেই বাস পেয়ে গেছি, আমরা মসজিদ যাচ্ছি, নেমে তোমাদের বলছি। এটা হচ্ছে ব্যাংককের মোচিজ বাস টার্মিনাল, যেটা কি না ব্যাংককের সেন্ট্রাল বাস টার্মিনালে বলা যায়, নিয়ার চাটুচক পার্ক। আর এখান থেকেই পাটায়া বলো সব কিছুরই বাস থাকে। বেসিক্যালি আমরা এখান থেকে পাটায়া বাস ধরতে এসেছি, অনেক সস্তায় এসেছি। কত কি পড়লো ব্লগ শেষ হওয়ার আগে তোমাদের বলে দেবো। এখান থেকে এটাকে বেসিক্যালি চাটুচাক বাস টার্মিনাল বা মোচি 2 বাস টার্মিনালও বলে। এখান থেকে প্রত্যেক ঘন্টায় পাটায়া বাস ছাড়ে। আপাতত দেখি নেক্সট বাস কটা। থাইল্যান্ডে এই 7-Eleven শপ প্রত্যেক আনাচে কানাচে পেয়ে যাবে, সো যা দরকার এখান থেকে কিনে নিতে পারো। আমরা অনেক কিছু ভুলে গেছি আনতে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো টুথপেস্ট। আর এখানে খাবার দাবার রয়েছে প্রচুর, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা পাটায়ার টিকিট কেটে নিয়েছি, 140 বাহাত করে পড়েছে, মানে আমাদের কত 350 টাকা করে পড়লো। আর এখানে আসতে পড়লো 30 করে 60 ভাট, তো মোটামুটি অনেক সস্তা পড়েছে। এবার এখান থেকে বাস ছাড়বে 7:30, এখন বাজে 6:30। আমরা একটু খেয়ে নিচ্ছি 7-Eleven থেকে যা যা কিনেছি, একটু পেট ভরলে আমরা এবার গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে
বাস ধরবো অ্যান্ড ডিরেক্ট চলে যাবো পাটায়। সো ফাইনালি ভোর হয়ে গেল, আমরা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, অল্প খাবার নিয়ে নিয়েছি, জলও কিনে নিয়েছি। এখন বাসের দিকে যাচ্ছি, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 42, ওটা খুঁজবো, বাসে উঠবো, তোমাদেরকে দেখাবো বাস জার্নি, আর পাটায়া পৌঁছিয়ে তোমাদেরকে হোটেলটাও দেখাবো। এখানে 10 ইউরোয় কফি আছে, গরম জল আছে, এখানে কফি আছে, নিজেরা নাও, মিশিয়ে নাও 10 ইউরো করে, আর নুডলও সেম, নিয়ে গরম জল মিশিয়ে নাও 25 ইউরো। ও আমি আবার অ্যামস্টারডাম ফিরে গেছি, ইউরো না বাহার। কাপের স্টাইলটা কিন্তু দারুণ। হ্যাঁ, পেপার কাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর খুব সুন্দর, মানে যাত্রীরা সুন্দর ওয়েট করছে, সামনে কফি বিক্রি হচ্ছে, ওয়াশরুমও আছে, ক্লিন, একদম ক্লিন ওয়াশরুম। আমাদের বাস এখনও আসেনি, আমরা 42 নাম্বার প্ল্যাটফর্মের, এটা 41 এই সামনেই আছি। দেখছি বাস আসুক, বাস কেমন সেটা দেখবো। এই দুটো মানে সিটগুলো বিশাল কিছু আরামদায়ক বা লাক্সারি বাস নয়, যেগুলো আশেপাশে বাসগুলো দেখছিলাম, এক্সপেকটেশন ছিল হয়তো ওরকম লাক্সারি হবে, বাট না, প্রাইস যখন অত লাক্সারি নেয়নি তো বাসও অত লাক্সারি হবে না। বাট দেন ঠিক আছে, লেগ স্পেস আছে প্রচুর, এখানটাও বেশ কমফোর্টেবলি বেশ শুয়ে যেতে পারছি। লেগ স্পেস আছে, অভি লেগ স্পেস আছে, প্রচুর লেগ স্পেস আছে, সুন্দর দেখতে যাবো, ভিউ দেখতে যাবো, ভিউ শুনেছি খুবই ভালো। আপাতত লেটস সি জার্নিটা কেমন লাগে দেখতে পাবো। আর ইয়েস, আমাদের 140 ভাট পড়েছে, উইচ ইজ অলমোস্ট 350 টাকা ধরে নিন। 350 টাকা, মানে আমাদের অবভিয়াসলি দীঘাতেও আমরা 400-500 টাকা দিয়ে একটা লাক্সারি বাসে উঠি, তো 350 টাকা এক্সপেক্ট করতেই পারছি। খুব একটা খারাপ না, কমফোর্টেবলি বসতে পারছি দুজনে বেশ। ঠিক আছে, মানে এক্সপ্রেস হিসাবেও ঠিক আছে, 2x2। হ্যাঁ, 2x2 অসুবিধা নেই। আর আপাতত বাস ছাড়ছে, ভিউ দেখাতে দেখাতে পাটায়া পৌঁছে, পাটায় কী করবো সেটা। আমরা হোটেলে লাগেজ রেখে আপাতত পাটায়া শহরটা একটু ঘুরে দেখছি। হোটেলের চেক ইন টাইম 2টো, বাট লাগেজ রাখার অপশন আছে, আমরা আর্লি চেক ইন করতে পারিনি। সো আপাতত দেখি, পাটায়া ঘুরি, তোমাদেরকে একটু দেখাই। যদি কেউ জানতে চায় ভেজ খাওয়া দাওয়ার পাবে কি না, সো এখানে প্রচুর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, সব রকম অপশন আছে। অদ্ভুত জিনিস, এখানে ঠাকুরকে কিন্তু ফ্যান্টা, স্প্রাইট এইসব দেওয়া হয় অ্যাজ প্রসাদ। কিন্তু জানো, হোয়াইটের থেকে তোমার ব্ল্যাক ভালো লাগবে। $40. Yes.
সো আমরা বিচের ধারে প্রচুর ঘোরাঘোরা করে লোকাল একটা দোকানে এসেছি খাবার দাবার খেতে, লোকাল থাই ফুড খেতে। আমি চিকেন রাইস অর্ডার দিয়েছি, চিকেন এগ রাইস। আর অভি কি অর্ডার দিয়েছো? আমি ফিশ বল নুডল। ও ফিশ বল নুডল স্যুপ না ফিশ Thick বল পুরো থিক noodle। নুডল দিয়েছে অর্ডার। সো লেটস সি। আর সাথে আমি ফ্যান্টা আর ও ম্যাঙ্গো স্মুদি। সো কেমন হয় খাবার দেখো। আর আমি সাজেস্ট করবো বিচের ধার থেকে একটু, বিকজ আমরা এক্সপিরিয়েন্স করলাম বিচের ধারে গিয়ে খাবারগুলো ইজ এক্সেসিভ কস্টলি। বাট যখন বিচ থেকে একটু দূরে চলে আসছি, ওয়াকিং স্ট্রিটের দিকে যে গলিগুলো আছে ভেতর দিকে, ওখানে লোকাল থাই ফুডের দামটা অনেকটা রিজনেবল। সো লেটস সি খাবার কেরম হয়। এটা রাইসটা একটু স্টিকি হতে হয়। And আমি নিয়ে নিয়েছি ফ্যান্টা টাইপের কিছু একটা। কেমন খেতে? না, পুরো পাটায়াতে এরকম টাইপের গাড়ি দেখতে পাবে, যেটাকে ওরা বাস বলে। এখানে জাস্ট উঠে পড়তে হয়। আপনার লোকেশনে যতটা কাছাকাছি যাবে, যতটা যেতে পারবে যাবো, ভেতরে একটা বেল প্রেস করতে হবে, দাঁড়াবে, নেমে যাবে, 10 ভাট দিয়ে দেবে। মাথার ওপরই এরকম বেল আছে, নিজের রাস্তার কাছাকাছি আসলে প্রেস করবে, দাঁড়াবে, নামবে, 10 ভাট দিয়ে দেবে। ওই বাসগুলো এমনি ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে তোমাদের রুটে ওই বাস যাচ্ছে কি না সেটা মানে বোঝা খুব ডিফিকাল্ট। যেমন আমাদের সাথে হলো, আমাদের হোটেল যেদিকে ছিল তার ঠিক মানে 5 মিনিট দূরত্ব থেকে মানে ওই বাসগুলো অন্যদিকে বেঁকে যাচ্ছে। সেবার ওটা বোঝা খুব ডিফিকাল্ট, বাট স্টিল অনেকটা কিছুটা রাস্তা আমরা চলে আসলাম, 10 ভাট দিলাম। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে, অনেক সময় হয়তো তোমরা ওয়াকিং স্ট্রিট থেকে অনেকটা দূর তোমাদের হোটেল, আর ওই বাসটা ওখান দিয়ে যাচ্ছে, দেখলে যতটা যাচ্ছে অ্যাটলিস্ট গিয়ে যেখানে নামবে ম্যাপ দেখতে থাকতে হবে। কাছাকাছি অবধি গিয়ে বেল টিপে দিলেই ওরা নামিয়ে দেবে, আর 10 থাই ভাট দিয়ে দিতে পারো। বাকি পাটায় মোটামুটি কাছাকাছি একটু ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি হোটেল নিলে হেঁটে ইউজুয়ালি কভার করা যায়। না, সো ফাইনালি আমরা রুমে ঢুকলাম, চেক ইন করলাম, অ্যান্ড 2টোর সময় চেক ইন। বাথরুমটা থেকে শুরু করছি, বিকজ ওটাই সামনে। বাথরুম মোটামুটি বড় আছে, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল, কটন বাডস, শাওয়ার ক্যাপ, টুকটাক জিনিস দিয়েছে। মোটামুটি বেশ বড়ই ওয়াশরুম, ক্লিনও আছে। অ্যান্ড দেন এটা জামা কাপড় রাখার জায়গা, একটা লকারও আছে, লাগেজ রাখার জায়গা, হ্যাঙ্গার্স। এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ, মিনি বার। যদি কিছু এখান থেকে আমরা নিই, কোক হোক বা জল হোক বা হোয়াট এভার, সেটার জন্য পয়সা দিতে হবে। এই যে এই হচ্ছে বেড, বেশ বড়, মোটামুটি খারাপ না। অ্যান্ড দেন এখানটা বসা যাবে, বাইরের ভিউ, রাস্তা ভিউ পাবে। বেশ সমুদ্র দেখতে পারতাম, বাট অবভিয়াসলি সমুদ্র অনেকটাই দূরে। একটা হেয়ার ড্রায়ারও দিয়েছে, যেটা অবভিয়াসলি খুবই দরকারি। টিভি দিয়েছে, যেটা আমার মনে হয় না কেউ দেখবো। অ্যান্ড দেন একটা চেয়ার কাজ করার জন্যে, ভালো, মোটামুটি বেশ আলো বাতাস ঢুকছে, ভালো রুম। আর আরেকটা কথা, যেটা আমরা কত পে করলাম ইয়েতে, মুখে কি সব লাগিয়েছো, সারা মুখে তুলো। হ্যাঁ, 1000 থাই বাহাত এখানে ডিপোজিট রাখতে হয়। মোটামুটি 1000 থেকে 2000-এর মধ্যে ভ্যারি করে এটা হোটেল টু হোটেল।
এখানে 1000 নিল, কোনো কোনো জায়গায় 2000ও নেয়, কিন্তু এখানে একটা সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়, যেটা আমরা যখন চেক আউট করবো তখন ফেরত দিয়ে দেবে অফকোর্স। আর ক্যাশে দেওয়াটাই বেটার, তাহলে ওরা ফেরতও ক্যাশেই দেবে। জেনারেলি যদি কোথাও অনলাইনে সিকিউরিটি ডিপোজিট হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সমস্যা যেটা হয় অনলাইনে ফেরত দেয়, কিন্তু অনেকদিন পরে গিয়ে ফেরত দেয়। তো আপনারা অলওয়েজ প্রেফার করবেন যাতে আপনারা সিকিউরিটি ডিপোজিটটা ক্যাশে দেন। আর আমাদের কত পড়লো রুম? রুম বেশি পড়েনি, বেশ বাজেট ট্যুরই করছি এবার আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি রুম পড়েছে ধরুন নিয়ার অ্যাবাউট 3 দিনে 6000 টাকা মতো, পার ডে 2000 টাকা মতো ধরতে পারে। ওকে, সো এটা 2000 টাকার রুম, মোটামুটি ভালো। আর এখান থেকে একদম হেঁটেই তোমরা দেখলে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম ওয়াকিং স্ট্রিট, ওখানেই আমরা যেখানে খেলাম। কতটা গেলাম ওয়াকিং স্ট্রিট হেঁটে? এখান থেকে ওয়াকিং স্ট্রিট যদি ধরি এক্স্যাক্ট 1 কিলোমিটার, তো ধরুন আপনার 14 থেকে 15 মিনিট মতো হেঁটে। সো আপাতত আমরা প্রচণ্ড টায়ার্ড, বিকজ আমরা অনেক সকালে এসে গেছিলাম। জিনিসপত্র এখানে হোটেলে লাগেজ রাখার রুম রয়েছে, লাগেজ রেখে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, খেলাম। আর প্রচণ্ড গরম, ফেব্রুয়ারি মাস হলেও প্রচণ্ড গরম। তো আমরা আপাতত একটু রেস্ট নেবো, চান করবো, ঘুমাবো, অ্যান্ড দেন বিকেলবেলা আবার এক্সপ্লোর করতে বেরোবো। লেটস সি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। কিভাবে কলকাতা থেকে ব্যাংকক এলাম, ব্যাংকক থেকে পাটায়া এলাম, কতটা চিপ কস্টে আমরা পাটায়া আসলাম, কোথায় থাকছি, কি খেলাম সকালটা, এটা দেখিয়ে দিলাম। এরপরের ভিডিওতে তোমাদের দেখাবো পাটায়া ইভিনিংয়ে কি করতে পারি, আর আরও 2 দিন আছি আমরা, সেখানেও কি করছি দেখতে থাকো।